গ্লাস পানি পান করতে গেলে কটি সুন্নত লাগে? 5টি। জেনে শুনে বলছেন? কটা? 7টি। মানে ইখতিলাফ, মানে মতবিরোধ। 1, ডান হাতে পান করতে হয়। 2, দেখে পান করতে হয়। 3, বিসমিল্লাহ বলে পান করতে হয়। 4, 3 নিঃশ্বাসে পান করতে হয়। 5, বসে পান করতে হয়। 6, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয়। তাহলে 6টা, তাই তো? আপনি নরমালও তো পানি পান করেন, করেন না? যেখানে সেখানে দাঁড়িয়ে চায়ের দোকানে এখানে করেন কি করেন? করেন। তা আপনি যদি 1 গ্লাস পানিকে হাতে ধরে এই 6টি সুন্নতের অবলম্বনে যদি পানি পান করেন, তাহলে আপনার পানি পান করতে যতটা সময় অতিবাহিত হলো ততটা সময় ইবাদত বলে গণ্য হবে আল্লাহর দরবারে। কোনো সমস্যা নেই। আপনি ভাত খান, ভাত খান, ভাত খাওয়ার নিয়ম কি? একদম গপ গপ করে মেরে দেওয়া, তাই তো? না, প্রথমে দস্তরখান ফেলতে হবে। ভাত বেড়ে দেবে আপনার স্ত্রী, আপনার নিজের দিক থেকে ভাত মাখানো শুরু করবেন, তাই তো? একটা ভাত দস্তরখানে পড়ে গেল, কি করবেন? তুলে নিয়ে আবার খেতে হবে। বাসন বা পাত্রের প্লেটের মাঝখানে হাত দিয়ে ভাত মাখানো যাবে না, ওখানে বরকত নাজিল হয়। বিসমিল্লাহ বলে ভাতটা খাবেন। 1-2টা করে লোকমা নিবেন আর বলবে মাঝে মধ্যে, পাখির মাংসটা খুব স্বাদ, আলহামদুলিল্লাহ। আলু ভর্তাটা খুব মজা, আলহামদুলিল্লাহ। গরুর গোশতটা খুব টেস্ট, আলহামদুলিল্লাহ। এইটা বলা হয়ে গেল, ভাত খাওয়া শেষ। আপনি কি করবেন? দোয়া বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এই দোয়াটা বলে যদি আপনি ভাত খাওয়াটা কমপ্লিট যদি করেন, তাহলে আপনার ভাত খেতে যতটা সময় অপচয় হয়েছে ততটা টাইম ইবাদত করে আল্লাহর দরবারে গণ্য করে দেওয়া হবে। তার মানে বোঝা যায়, ঘুমোতে যাওয়া থেকে আর ঘুমোতে যাওয়া পর্যন্ত, মানে ঘুমোতে যাওয়া থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত এই সারা দিনের দৈনন্দিন জীবনের প্রতিটা কাজ